হাই, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওতে কী কী থাকছে দেখতে থাকেন। আমি কিছু ঈদের শপিং করেছি, নিজের জন্যও করা হয়েছে। আর নিজেরটা এখানে দেখানো হয়নি, এটা একটু আগেই বানিয়ে নিয়েছি টেলার্স থেকে। আর ওটা কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওখানে দুটো থ্রি পিস আমি রেডি করা যে থ্রি পিস তখন আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে স্বামী আর সন্তানের ওদের তিনজনের জিনিসগুলোই দেখাবো। আর এখানে আছে মেয়ের জন্যে জুতা। সর্বপ্রথম আমি জুতাগুলো দেখিয়ে দিলাম। ছেলে আর মেয়ের দুজনেরই জুতা দেওয়া হয়েছে। রমজানের সময় আর যে শপিং করা হয়েছিল তখন জুতা কেনা হয়নি। আর এই ঈদে ভাবলাম যে একটু জুতা কিনে দেই। আর আল্লাহ তাআলা সম্ভব করেছে, যার কারণে দেয়া হয়েছে। আর ভারিয়ানের বাবার জন্যে তখন রোজার ঈদে একটা পাঞ্জাবি কিনতে চেয়েছিল, কেনা সামর্থ্য না থাকার কারণে এই ঈদে আল্লাহ সামর্থ্য দিয়েছে যতটুকু সম্ভব, কম দামের মধ্যে হলেও নিজের স্বার্থ অনুযায়ী সামর্থ্যে যতটুকু কুলাইছে ততটুকু দিয়েই কিন্তু কেনা হয়। সামর্থ্যের বাইরে তো আর হয় না কখনই। যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু ঈদের যে শপিংগুলা একটা বাজেট থাকে নির্দিষ্ট, যে এর মধ্যে আমাদের সমস্ত কেনাকাটা করতে হবে। আর আসলে কি, নিজেদের চাহিদার তো অনেক কি থাকে, চাহিদার বাইরে তো আর যাওয়া যায় না। চাহিদা তো বিপুল পরিমাণ চাহিদা থাকে, আর চাহিদার মধ্যেই কিনতে হয়। যতটুকু চাহিদা থাকে অনেক সময় চাহিদা সম্পূর্ণ হয় না। আর একদমই হালকা হালকা করে কেনা হয়েছে, তেমন কোনো কিছুই না। মেয়ের জন্য শুধু একটা ড্রেসই নেওয়া হয়েছে, ছেলের জন্য শুধু দুইটা গেঞ্জি, এইটুকুই। আর এটুকু যদি ছেলে আর মেয়ের জন্য না করতে পারতাম, দেখা যেত যে বেশি মন খারাপ হতো বাবা মা হিসেবে। ছেলে মেয়েকে ঈদের জন্য কোনো কিছু দিতে না পারলে যতটুকু দিতে পেরেছি এতটুকুতেই অনেক বেশি শুকরিয়া করি আল্লাহর কাছে দুহাত তুলে, যে এটুকু যদি না করতে পারতাম তাহলে আমার সন্তানের মুখে হয়তো হাসি দেখতে পেতাম না। আর সন্তানের মুখে হাসি দেখলে বাবা মা অনেক বেশি খুশি হয়। যদি কম দামা জিনিসে হয় তারপরে এতটুকুতে আমার সন্তানেরা কিন্তু অনেক বেশি খুশি, ওদের মুখে হাসি ফুটবে। যার কারণে আমি চাই ওরা হাসি খুশিতে থাক। আর এভাবে আমাদের সুন্দর দিনগুলো, ঈদকে সুন্দর করার জন্য আল্লাহ যথেষ্ট পরিমাণ যতটুকু করতে দিয়েছি এতটুকুতে অনেক বেশি খুশি। আর সবগুলো দেখানো শেষ করে আবার গুছিয়ে রাখতেছি সকালবেলা। আর এখন প্রায় 7:30টার মতো বাজে। এর মধ্যে একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, দেখিয়ে নেই কেমন হলো। আপনারা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। সবগুলোই একে একে গোছগাছ করে আবার আগের মতো করে রেখে দেব। তারপর ঈদের দিন দেখা যায় যে সকালবেলা তো আবার বের করতেই হবে, যার কারণে আগে থেকে একটু একটু করে গুছিয়ে তারপরে সব কাজই কিন্তু সারা হয় সংসারের। এভাবে ঈদ উপলক্ষে অনেক কাজই থাকে, আর এই কাজগুলোকে ঘিরেই কিন্তু নিজেদের ব্যস্ততা। আর এই ব্যস্ততার মধ্য দিয়েই সমস্ত ঈদের যে কাজগুলো এগুলোই সেরে নেই। আর ব্যস্ত সময় পার করতে হয় ঈদের সময়টাতে। ঈদকে ঘিরে